ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ইউডাইস প্লাস পোর্টালে টিচার ডিটেলস ফিল আপ করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা হয়তো লক্ষ্য করেছেন। সেখানে কিছু পার্টিকুলার কোর্সের নাম লেখা আছে এবং সেই কোর্সগুলো নাম তো লেখা আছে এবং সেই কোর্সগুলোর ক্ষেত্রে ইয়েস এবং নো করতে হচ্ছে, এবং তার উপরে নিস্তা কোর্স আপনি করেছেন কিনা সেটাও ইয়েস বা নো দিতে হচ্ছে। তো নিস্তা কোর্সের মধ্যে যদি আপনি ওই সব কোর্সগুলো করে থাকেন তাহলে কি ইয়েস দেবেন, বা যদি পাওয়া যায় কোর্সগুলো অ্যাকচুয়ালি তাহলে কি ওখানে ইয়েস দেবেন, না ওই কোর্সগুলো আলাদাভাবে কোথাও করতে হবে? এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একদম লগ ইন করে দেখাবো সেই নির্দিষ্ট জায়গাতে সেখানে কি আছে, এবং তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন ইউডাইস প্লাস পোর্টালে এখানে লগ ইন ফর অল মডিউলসে গিয়ে আপনারা এখানে কিন্তু ইউডাইস প্লাস কমন লগ ইন করতেই পারেন, বা একদম ডিরেক্টলি টিচার মডিউলে চলে যেতে পারেন। এবং তারপর এরকম ধরনের ইন্টারফেস আসবে, এবং যেখানে আপনাদের পুরো একদম ডিটেলসটা আসবে এখানে, এবং এখানে অনেকগুলো সেকশন থাকবে। এর মধ্যে যদি আপনি কমন লগ ইন করেন তাহলে এগুলো আসবে, আর যদি আপনি একদম টিচার মডিউল সিলেক্ট করেন তাহলে টিচার মডিউলে ঢুকে যাবেন। তো কমন লগ ইন করলে এখানে টিচার মডিউলে আবার গো করতে হবে, এবং টিচার মডিউলের নির্দিষ্ট জায়গাতে গিয়ে অর্থাৎ ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলসের জায়গাতে গিয়ে আপনি যখন জিপি বা জেনারেল প্রোফাইলে ক্লিক করবেন সেখানে তারপর নেক্সট নেক্সট করে যে যাওয়ার জায়গা আছে, এবং সেখান থেকেও কিন্তু করতে পারেন। সেখানে গিয়ে এখানে দেখতে পাবেন একটা সেকশন আছে 3.2.24 সি, হোয়েদার টিচার রিসিভ ট্রেনিং আন্ডার নিস্তা। যে আপনারা নিস্তা যে কোর্স করছেন দীক্ষা কোর্সেস অ্যাপে, সেটা এক্ষেত্রে আপনি কি ট্রেনিং করেছেন, বা এক্ষেত্রে ট্রেনিং রিসিভ করেছেন? তো সেক্ষেত্রে আপনি যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না করে থাকলে নো করবেন। তো অবশ্যই সবাইকে এটা করতে হচ্ছে, এটা ইয়েসই হবে যারা করেছেন। তো এখানে তারপর একটু নিচের দিকে যদি যাওয়া যায় তাহলে এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন 3.2.28। ভালো করে দেখবেন, উপরের অপশনটা হচ্ছে 3.2.24 আর নিচেরটা হচ্ছে 3.2.28। দুটো সম্পূর্ণ আলাদা, ওর সাবসেকশন কিন্তু নয়, এটা সম্পূর্ণ আলাদা পয়েন্ট। এখানে কি আছে, হোয়েদার রিসিভ ট্রেনিং অন, এ আর বি দিয়ে আছে। এ আছে কি সাইবার সিকিউরিটি, যদি সাইবার সিকিউরিটি ট্রেনিং করে থাকেন তাহলে এখানে ইয়েস হবে, তাছাড়া নো হবে। আর বি আছে সাইকো সোশ্যাল অ্যাসপেক্ট, সাইকো সোশ্যাল অ্যাসপেক্টস সম্পর্কে যদি কোনো ট্রেনিং করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস হবে, আর না করে থাকলে নো হবে। তো এক্ষেত্রে অনেকের প্রশ্ন হচ্ছে যে নিস্তা কোর্সের মধ্যে যদি এইগুলো থাকে, যদি এগুলো করে থাকেন কেউ, অনেকগুলো কোর্স তো আছে, তো তাহলে এখানে ইয়েস দেবেন না নো দেবেন? প্রথমে বলে থাকি নিস্তার মধ্যে স্পেশালি এই ধরনের কোর্স নেই, মানে এই নামে কিন্তু নেই, কিন্তু সাইবার সেফটির টাইপের একটা কোর্স আছে যেটা একটু পরে আমরা দেখাচ্ছি। এখন আলাদাভাবে যেহেতু আছে তাহলে নিস্তার আন্ডারে যদি থাকতো ওটা তাহলে হয়তো নিস্তার মধ্যে ওটা আগে ধরা যেত, আমাদের মনে হচ্ছে, পার্সোনাল ওপিনিয়ন। এখন আপনারা নিজের দায়িত্বে করেন ব্যাপারটা। যেহেতু এটা আলাদাভাবে আছে, আলাদাভাবে যদি কোনো কোর্স করে থাকেন তাহলে কিন্তু এটাতে ইয়েস হবে, তাছাড়া নো দেয় কিন্তু শ্রেয়। তো এরপর আমরা দেখে নেব যে নিস্তা কোর্সের মধ্যে, ওটা দীক্ষা কোর্সেস অ্যাপের মধ্যে, সেখানে এই ধরনের কোনো কোর্স আছে কি না। তো নিস্তা কোর্স এবং তার মধ্যে দীক্ষা অ্যাপের মধ্যে আমরা যদি যাই তো সেখানে এক্সপ্লোর কোর্সের মধ্যে গিয়ে যদি সার্চ করার চেষ্টা করি সাইবার সেফটি বা সাইবার লিখে, তো সেখানে আপনারা দেখতে পান সেফটি ইন সাইবার স্পেস নামে একটা কোর্স আছে। এবং যে কোর্সটা সম্পর্কে যদি ডিটেলস আমরা যাই তো এখানে দেখতে পাবো দিস কোর্স প্রোভাইডস এ মাল্টি ডাইমেনশনাল ওভারভিউ অফ সাইবার সেফটি, ইন্টিগ্রেটিং প্রিন্সিপালস অফ ডিজিটাল সিকিউরিটি, সাইকোলজিক্যাল ব্যালেন্স, ফিজিক্যাল ওয়েলনেস, এথিক্যাল এনগেজমেন্ট অ্যান্ড লিগাল লিটারেসি। মানে এই কোর্সটা কিছুটা সাইবার সেফটিরই কোর্স ধরতে পারেন। তো তার মানে এটা কিন্তু বলা যায় না, মানে যেহেতু এখানে এই কোর্সটার নাম হচ্ছে সেফটি ইন সাইবার স্পেস, কোর্সটার নাম যদি সাইবার সেফটি হতো তাহলে আলাদা ব্যাপার, এটা কোর্সের নাম থাকে তো, যদিও কিছুটা একই কোর্স কিন্তু কোর্সের নামটা আলাদা। এবং আরেকটা যে আছে ব্যাপার সাইকো সোশ্যাল বলে, ওই কোর্সটা কিন্তু এই দীক্ষা কোর্সেস অ্যাপের মধ্যে নেই, আমরা সার্চ করলাম নেই। আপনারা যদি কোনো কারণে পেয়ে থাকেন সেটা কমেন্টে লিখবেন। বাই দ্য ওয়ে এটাও কিন্তু একটা সিপিডি কোর্স, দেখতেই পাচ্ছেন। আপনারা এই ইউডাইস প্লাস পোর্টালটাকে যদি আলাদাভাবে ধরে, মানে ওইটাকে সাইডে রেখে যদি এই কোর্সটা আলাদাভাবে করতে চান, মানে যদি ইচ্ছে হয় করতেই পারেন আপনারা।
তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, যেহেতু নিস্তার আন্ডারে ওটা নয়, সাবসেকশনে নেই, তাহলে বলা যাচ্ছে না যে আপনি ওই কোর্স যদি করে থাকেন এর আন্ডারে, এই কোর্স যদি করে থাকেন তাহলে ওটাতে ইয়েস দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো নো হবে, এবং অনেকের ক্ষেত্রে অনেকে কি করেছেন, এই কোর্সটা করেছেন কিন্তু এটার ক্ষেত্রে ইয়েস দিয়েছেন এবং ওই সাইকো সোশ্যালের ক্ষেত্রে নো দিয়েছেন। সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এটা ইয়েস আর নো দিলে খুব একটা বিরাট কিছু সমস্যা হবে এমনটা কিন্তু নাও হতে পারে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যেহেতু ব্যাপারগুলো এখানে আছে, আমরা সরাসরি দেখালাম কি ব্যাপার সেগুলো আর কি। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আপনি কত ঘন্টা দীক্ষা কোর্স কমপ্লিট করেছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।